বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা যখন কোনো জিমেইল ব্যবহার করেন, আপনি দেখবেন জিমেইলে যেসব প্রয়োজনীয় ইমেল আসার কথা সেসব ইমেল আসে। এছাড়াও অপ্রয়োজনীয় বিভিন্ন সাইট থেকে জিমেইল এসে থাকে। হারিয়ে ফেলি। আমাদের কাছে যে ইমেইলটি প্রয়োজন সেই ইমেইলটি কিন্তু আমরা হারিয়ে ফেলি। সেক্ষেত্রে যদি আমরা যেসব জিমেইল প্রয়োজন নাই সেসব জিমেইল গুলোকে আমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে আমরা এটিকে ফিল্টারিং করে দিতে পারি। চলুন আমরা তাহলে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিনিয়তই আপলোড করে যাচ্ছি। আপনারা আমাকে সহযোগিতা করবেন, ফলো করবেন। আমাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি উপকৃত হব এবং আপনারাও আমার ভিডিওগুলি পেয়ে যাবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। চলুন তাহলে আমরা কিভাবে জিমেইলে অপ্রয়োজনীয় ইমেল আসা বন্ধ করতে পারি সেটি আমরা দেখে নিই। আমরা চলে যাব জিমেইলে। জিমেইল অ্যাপসটি ওপেন করব। অ্যাপস ওপেন করার পর আমরা এখানে বাম কর্নারে 3 লাইনস আমরা অপশন দেখতে পাবো। এই 3 লাইন অপশনে আমরা ক্লিক করব। এবার আমরা এখানে 4টি অপশন, এখানে আমরা 3টি অপশন দেখতে পাবো। 1 প্রাইমারি, 2 প্রোটেকশন, 3 সোশ্যাল। অর্থাৎ আমরা 3 ধরনের ইমেল পেয়ে থাকি। প্রাইমারি ইমেলে সাধারণত কেউ ইমেল করলে সেটি আমরা এখানে দেখতে পাই। আর দ্বিতীয় নাম্বার আমরা প্রমোশন যে ক্যাটাগরি রয়েছে, এখানে সাধারণত কোনো ওয়েবসাইট থেকে কোনো অ্যাডস হিসাবে যদি কোনো ইমেল আসে সেখানে কিন্তু আমরা দেখতে পাই। আর সোশ্যালে আমরা সাধারণত এই জিমেলটি ব্যবহার করে এই ইমেলটি আমরা ব্যবহার করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার অ্যাপস যদি আমরা ওপেন করে থাকি তাহলে কিন্তু সেগুলোর মেসেজ এখানে আমরা পেয়ে থাকি। আমরা যদি এখন এই প্রাইমারি যে ইমেল রয়েছে এখানে কিন্তু অনেক ধরনের অপ্রয়োজনীয় ইমেল এসে থাকে, আমরা সেগুলোকে কিন্তু আমরা আনসাবস্ক্রাইব করে দিয়ে ফিল্টারিং করে দিতে পারি। সেজন্য আমরা প্রাইমারি অপশনটির উপর ক্লিক করব। এবার আমরা এখানে অনেক ইমেল দেখতে পাবো। এখানে যে ইমেলগুলি আমার ব্যবহৃত ইমেল, অর্থাৎ আমার কাছে যেসব ইমেলগুলি এসেছে সবগুলোই প্রয়োজনীয়, তাই আমি এগুলো আর কিছু করব না। আমি এখান থেকে খুঁজে খুঁজে বের করে নেব আমার কাছে কোন ইমেলগুলি সাধারণত অপ্রয়োজনীয় ইমেল কোম্পানি থেকে অ্যাড হিসাবে এসেছে। আমরা এখন এখানে যেসব অপ্রয়োজনীয় ইমেল আমরা এখানে দেখতে পাবো, যেমন আমি অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড, এই যে 2টি অপ্রয়োজনীয় এখানে আমরা ইমেল দেখতে পাচ্ছি, এই 2টি ইমেল আমরা ওপেন করে নেব। এখন আমরা এখানে ডান পাশে ক্লিক করব। উপর দিকে যে 3 লাইনস রয়েছে, আবারও দেখায়, উপর দিকে ডান পাশে যে 3 লাইনস রয়েছে বা 3 ডট রয়েছে এটির উপর আমরা ক্লিক করব। এবার এখানে আনসাবস্ক্রাইব নামে একটি অপশন আমরা দেখতে পাবো। এখানে আনসাবস্ক্রাইব এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করে আমরা আনসাবস্ক্রাইব করে দিলে আমি যে ইমেলটিকে আমরা আনসাবস্ক্রাইব করে দিলাম সেখান থেকে কিন্তু আর আমার কাছে কোনো প্রকার ইমেল আসবে না। এইভাবে কিন্তু আমরা চাইলে যেসব কোম্পানি থেকে ইমেল আসে কিংবা অ্যাড হিসেবে ইমেল আসে সেসব ইমেলগুলো আমাদের কাছে আসা বন্ধ করে দিতে পারি। আর সেটি বন্ধ হয়ে গেলে কিন্তু আমার অপ্রয়োজনীয় আর কোনো ইমেল আসবে না এবং আমার ইমেলের যে স্টোরেজ রয়েছে সেই স্টোরেজেও কিন্তু আর ফুল হবে না। আজকের ভিডিওটি মূলত ছিল এ পর্যন্তই। আপনাদেরকে যদি এই ভিডিওটি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে আমার এই লাইক এবং একটি কমেন্টস করবেন আর শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।